পিভিসি ভোটার কার্ড, এই ভোটার কার্ড আপনারা ইন্টারনেটের মাধ্যমে কিভাবে অর্ডার করবেন। ধরুন আপনার একটি ভোটার কার্ড ছিল, সেটা হারিয়ে গেছে বা ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে। যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তো অনলাইনের মাধ্যমে আপনি আবার একটি নতুন ডিজিটাল প্লাস্টিক ভোটার কার্ডে কিভাবে অর্ডার করবেন। পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ করতে হবে না এবং আপনি কিন্তু বাড়িতে বসেই আপনি বাইপোস্টের মাধ্যমে এই পিভিসি কার্ড 1 মাসের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা এই পিভিসি ভোটার কার্ডের অর্ডার দেবেন বা অর্ডার করবেন। তার জন্য কোথায় যাবেন, আপনি প্রথমে গুগলে যাবেন, চাहे মোবাইল থেকে হোক চাहे কম্পিউটার থেকে। তো গুগলে সার্চ করব কি ভোটার ইসিআই বা ভোটার কার্ড বা ভোটার পোর্টাল, যে কোনো একটা সার্চ করলেই আপনার সামনে সিটিজেন সার্ভিস পোর্টাল voter.eci.gov.in এই পোর্টালটি লিঙ্ক চলে আসবে এবং এই লিঙ্কটি আপনাকে ওপেন করতে হবে। লিঙ্কটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানেও দেখুন অনেক অপশন রয়েছে, অনেক অপশনের মাধ্যমে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন। এবং আমি যেহেতু আজকে কি করব, ভোটার কার্ড পিভিসি ডিজিটাল কিভাবে অর্ডার করব তার জন্য আমাকে এই ফিল ফর্ম 8 রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। কিন্তু আমাকে এই ফিল ফর্ম 8-এ যাওয়ার আগে কিন্তু আমাকে কি করতে হবে, এই যে পোর্টালটি রয়েছে এর কিন্তু লগ ইন বা সাইন আপ আপনাকে করতে হবে। যদি আপনি এর আগে কখনো সাইন আপ বা রেজিস্টার না করে থাকেন তাহলে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে এবং সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার এবং এই ক্যাপচাটি বসিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার নাম এবং টাইটেল বসিয়ে বাই ওটিপি দ্বারা রেজিস্টার করে নিতে পারবেন। তো আমার যেহেতু রেজিস্টার অলরেডি রয়েছে আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর আমি কি করব, আমার যে ফোন নাম্বার রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার সেই নাম্বারটি এখানে আমি বসিয়ে দেব এবং ক্যাপচাটি যেমন অবস্থায় রয়েছে আমি তেমন অবস্থায় এখানে কিন্তু আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার ফোনে 6 সংখ্যার ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি আমি এখানে কি করব, বসিয়ে দেব। ওটিপি বসানোর পর নিচে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ভোটার সার্ভিসের পোর্টাল ড্যাশবোর্ড লগ ইন হয়ে গেছে এবং এখানে দেখুন আমার নাম এবং প্রোফাইল এবং লগ আউট শো করছে। এইবার কিন্তু আমি এই ফিল ফর্ম যে 8 রয়েছে এটা আমি ফিল করতে পারবো। তো এই ফিল ফর্মে আমি ক্লিক করব। ফিল ফর্মে ক্লিক করার পর এখানে সেলফ এবং আদার্স ইলেক্টর রয়েছে। তো এখানে আমার সেলফে যেহেতু আমার নিজের ভোটার আইডি নাম্বার দিয়ে লগ ইন করা ছিল বা রেজিস্টার করা ছিল, সেই ক্ষেত্রে আমার ভোটার আইডি নাম্বার বা অ্যাপিক নাম্বার অলরেডি শো হচ্ছে। তারপর আমি সাবমিটে ক্লিক করব এবং আপনার যদি সেলফে ভোটার আইডি নাম্বার শো না করে তাহলে আপনি আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করে আপনি আপনার অ্যাপিক নাম্বারটা বসিয়ে আপনি কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি সেলফে ক্লিক করে আমার অ্যাপিক নাম্বার বসিয়ে দিলাম এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার কিন্তু এখানে আমার অ্যাপিকের ডিটেলস শো করবে, আমার স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম এবং সারনেম। তারপর কি করব, আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার শো করবে। আর এখানে কিছু রেড অক্ষরের কিছু লেখা রয়েছে, এখানে বলা রয়েছে প্লিজ ইনশিওর অ্যাজ ইউর নেম অন ভোটার কার্ড সেম অ্যাজ দ্যাট আধার কার্ড। যদি মানে আপনার ভোটার কার্ডে যে নাম রয়েছে সেই নাম কিন্তু আধার কার্ডেও থাকতে হবে এবং আধারের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজ আধারের ই সাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। ওকে, তো এখানে নিচে কি আছে, অ্যাপ্লিকেশন ফর। আপনি কিন্তু এখানে 4টে অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে শিফটিং রেসিডেন্ট, মানে এক অ্যাসেম্বলি থেকে আরেক অ্যাসেম্বলি বা এক গ্রাম থেকে আরেক গ্রামে ভোটার কার্ডকে শিফটিং করার জন্য বা ট্রান্সফার করার জন্য এই প্রথমের শিফটিং অফ রেসিডেন্ট ইউজ করা হয়। এখানে ক্লিক করে তারপর রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এটা থেকে আপনি আপনার ভোটার কার্ডে কারেকশন করতে পারবেন, আপনার নাম, বাবার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, ফটো চেঞ্জ, এই সমস্ত কিছু কিন্তু এই সেকেন্ড অপশন থেকে করতে পারবেন। যেহেতু আজকে আমি দেখাবো আপনি আপনার পুরানো ভোটের ছবি বা নষ্ট হয়ে যাওয়া ভোটের ছবি বা আপনার হারিয়ে গেছে ভোটের ছবি, সেই ভোটের ছবিটাকে আপনি কিভাবে আপনার ডিজিটাল বা প্লাস্টিক ভোটার কার্ডে অর্ডার করবেন তার জন্য ইস্যু অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট কারেকশন এটাতে ক্লিক করতে হবে এবং এটাতে ক্লিক করে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। খুব ভালো কথা, এখানে কিন্তু আপনাকে বেশি কিছু ফিল করতে হবে না, অনেক কিছুই কিন্তু এখানে ফিল করা রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশি কিছু ফিল করতে হবে না। তো এখানে স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার বিধানসভা বা অ্যাসেম্বলি চুজ হয়ে রয়েছে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস শো করবে, আপনার নাম, আপনার অ্যাপিক নাম্বার কিন্তু এখানে শো করবে এবং এখানে আপনার আধার কার্ড নাম্বার চাইবে, আপনি আপনার আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে ফোন নাম্বারটাও বসাতে পারেন বা ইমেল আইডিটাও বসাতে পারেন, না বসালেও কোনো সমস্যা নেই, তবে আধার কার্ড নাম্বার
অবশ্যই বসাবেন। তারপর কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না, যেহেতু আমি রিপ্লেসমেন্ট প্রথমে চুজ করে রেখেছি। আপনার এখানে হাত দিলেও কোনো কিছু অপশন চুজ হবে না আর। ওকে, তারপর কি করবেন, একটু নিচে আসুন, এইখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট কারেকশন, অ্যাপ্লিকেশন ফর ইস্যু আই রিকোয়েস্টেড দ্যাট এ রিপ্লেসমেন্ট অ্যাপিক মে বি ইস্যুড মে বি অ্যাজ মাই অরিজিনাল অ্যাপিক ইজ। এখানে একটি কারণ দেখাতে হবে, কি কারণের আপনি আপনার অ্যাপিকটাকে মানে আপনার ভোটার কার্ডটাকে অর্ডার করছেন। ধরুন আপনার পুরানো ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডটিকে আপনি নতুন ডিজিটাল প্লাস্টিক ভোটার কার্ডে অর্ডার করতে চাইছেন, বা আপনার হারিয়ে গেছে ভোটার কার্ড, সেই ক্ষেত্রে আপনি ভোটার কার্ডটি অর্ডার করছেন, বা আপনার পুরানো ভোটার কার্ডটিকে আপনি নতুন ভোটার কার্ডে পরিবর্তন করতে অর্ডার করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনার হারিয়ে যায় তাহলে লস সিলেক্ট করতে পারেন। তবে লস সিলেক্ট করলে কি হয়, আপনাকে কিন্তু থানার থেকে ডায়েরি করতে হবে, এবং সেই ডায়েরি করার পর যে জিডি আসে সেই জিডি কিন্তু এখানে শো করাতে হবে। তো আপনি লস্ট সিলেক্ট করবেন না। তারপর এখানে মিউটেশন করলে কি হবে, আপনার ভোটের ছবি কিন্তু আসবে, তারপর কিন্তু অ্যাপিক নম্বর যে পুরানো অ্যাপিক কার্ডটা রয়েছে সেটা কিন্তু বিএলওকে জমা দিতে হবে বা সরকারের ঘরে জমা দিতে হবে। তো আমি যেহেতু কোনোটাই করব না, আমি হারিয়ে গেলেও কি চুজ করব বা নষ্ট হয়ে গেলেও কি চুজ করবো, এই মাঝখানের যে অপশনটি রয়েছে ডিস্ট্রয় টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক টু ফ্লাড ফায়ার এক্সেট্রা, তো এটা চুজ করবেন আপনি মাঝখানের অপশনটা। আপনার কোনো কারণে ভোটার কার্ড নষ্ট হয়ে গেছে, বন্যায় বা বিভিন্ন কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেটা তার জন্য আপনি এই মাঝখানটা সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যে প্লেস রয়েছে সেই প্লেসটা এখানে বসিয়ে দেবেন, আপনার প্লেসটা। ওকে, তো আমি আমার প্লেসটা এখানে বসে দিচ্ছি এবং আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার সামনে ক্যাপচার আসবে, ক্যাপচারটা আপনাকে ফিল করতে হবে, ক্যাপচারটা একবার রিফ্রেশ করে নেবেন, তারপর যে ক্যাপচারটি আসবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি ক্যাপচারটি বসিয়ে দিচ্ছি। ক্যাপচা বসানোর পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন আসবে, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এবং আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা কিন্তু এখানে প্রিভিউ শো করবে। শো করার পর আপনি সব থেকে নিচে আসুন, এখানে যে আধারের ই সাইন অ্যান্ড সাবমিট অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তো আধারের ই সাইন সাবমিট প্রথমেই বলেছি আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে একই নাম থাকতে হবে, এবং আপনার আধার কার্ডেও কিন্তু আপনার ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি আধার কার্ডের ই সাইনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতে পারবেন বা পিভিসি কার্ডের অর্ডার করতে পারবেন। তো আমি ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করছি এবং ইয়েস অপশনে আমি ক্লিক করব। ইয়েস অপশনে ক্লিক করার পর আমার সামনে আধারের ই সাইন অপশন খুলে যাবে। তো আমার সামনে আধারের ই সাইন অপশন খুলে গেছে এবং আমি এখানে কি করব, ইন্টারভিউর আধার রয়েছে, আমি এখানে আমার আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবো এবং ভেরিফিকেশনের জন্য আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাতে ওটিপি যাবে 6 সংখ্যা, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসে দিচ্ছি। ওটিপি বসানোর পর এবার আমি কি করব, নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এখানে অ্যাকনোলেজমেন্ট সাবমিট হয়ে গেছে, মানে আমার ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আমার পিভিসি কার্ডের অর্ডার কিন্তু কমপ্লিট। এখানে দেখুন যে রেফারেন্স নাম্বারটি জেনারেট হয়েছে এটা আপনি কপি করে রাখবেন, এবং এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এই অ্যাকনোলেজমেন্টটা আপনি একটি ডাউনলোড করে সেভ করে রাখবেন। আপনাকে এই অ্যাকনোলেজমেন্ট বা এই হার্ড কপি কোথাও জমা দেওয়ার কারণ নেই, অটোমেটিক্যালি এটা কিন্তু বাইপোস্টের মাধ্যমেই আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। কখনো কখনো 1 মাসের মধ্যে পেয়ে যান, আরবান এরিয়া হলে, আপনার রুরাল বা গ্রাম্য এরিয়া হলে কখনো কখনো 1 থেকে 2 মাস বা 3 মাস কিন্তু লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনারা টেনশন করবেন না, আপনি মাঝে মাঝে চেক করার জন্য আপনি কোথায় যাবেন, আপনি মাঝে মাঝে চেক করার জন্য এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার যে রেফারেন্স নাম্বারটি রয়েছে সেই রেফারেন্স নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং বসানোর পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার যে ফর্মটি সাবমিট হয়েছে সেটা এখানে শো করবে এবং আপনি স্ট্যাটাসও দেখতে পাবেন, এখানে কত দূর কি হলো না হলো এখানে দেখতে পাবেন, এবং আপনার কার্ডটি বাইপোস্টে ছাড়লো কিনা সেটাও কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের ভোটার কার্ডটিকে ডিজিটাল বা প্লাস্টিক ভোটার কার্ডে অর্ডার করতে পারেন এবং বাড়িতে বসেই অর্ডার করুন মোবাইল থেকে। আপনারা কিন্তু মোবাইলেও যেভাবে অ্যাপ্লাই করবেন কম্পিউটার থেকেও সেম প্রসেস আপনাকে একই পদ্ধতিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।